দেখছি সকলে সেই মসজিদের জন্য, বাবরি মসজিদের জন্য ইট নিয়ে এসছে নদিয়া থেকে। দাদা আপনারা নদিয়া থেকে? নদী আমরা তেহট্ট থানা থেকে। কেন আসলেন? আমরা এসেছি বাবরি মসজিদ স্থাপনের জন্য। বাবরি মসজিদ শিলান্যাস হবে তার জন্য ইট নিয়ে? হ্যাঁ, ইট নিয়ে এসেছি আমরা। তাকে এই বাবরি মসজিদের জন্য গত পরশুদিন বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আসেন এবং ফিরহাদ হাকিম তাকে সাসপেন্ড করেন পার্টি থেকে, টিএমসি পার্টি থেকে। কি বলবেন? খুব নিন্দনীয় ঘটনা, খুবই নিন্দনীয়। খুব খারাপ করেছে, খুব খারাপ ঠকিয়েছে। হ্যাঁ, আমাদের মুসলমানদের সাথে যা করেছে আমরা যোগ্য জবাব দেবো। আমরা মানে আগামী ভোটে বুঝতে পারবে সেটা, তাই বলছেন? এর ফল পাবে? হ্যাঁ, এর ফল অবশ্যই পাবে। এর ফল পাবে? হ্যাঁ পাবে, অবশ্যই পাবে। হ্যাঁ পাবে, পাবে অবশ্যই। আমরা হুমায়ুন কবির, আমরা আমরা তার সাথে আছি। আপনি কোথা থেকে আসছেন? আন্দোলবাড়িয়া থেকে। কত দূর এখান থেকে? এখান থেকে 10-20 কিলোমিটার, 15 কিলোমিটার। আপনারা হুমায়ুনকে ভালোবাসে এসেছেন? অবশ্যই আমরা হুমায়ুন কবিরকে আমরা ভালোবাসি। আমাদের মসজিদটা সুস্থভাবে আমাদের করতে দেখ, আমরা এখানটায় আসবো, আমরা সবাই আছি। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। হুমায়ুন কবির শুধুমাত্র মুসলিমদের কথা রাখতে, এই মসজিদ বানানোর কথা রাখতে, তিনি যদি বলতেন আমি পারছি না, তাহলে কিন্তু তাকে পার্টি থেকে বাদ দেওয়া হতো না, তাই বলছে অনেকে। আসলে আপনাদের কথা রাখতে ওকে তাকে বাদ। এগুলো অজুহাত, যে কোনো প্রকারে মুসলমানদের পিছে রাখার জন্য, পায়ের তলায় রাখার জন্য এদের যে অপচেষ্টা। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানকে পিছিয়ে রাখতে? হ্যাঁ, মুসলমানদের অবশ্যই প্রতিটা বিষয়ে মুসলমানদের ব্যবহার। তা না হলে ওয়াকফ বিলের জন্য উনি ওই রকম ভাবে ছেড়ে দিতেন না যে দিল্লিতে গিয়ে আন্দোলন করো। মুসলমানদের শুধু ব্যবহার করে এসছে উনি। ব্যবহার করেছেন? হ্যাঁ, অবশ্যই ব্যবহার করে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু প্রতিশ্রুতি দিয়ে এতদিন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বলেন যে মমতা সরকার মুসলিম লীগ সরকার, তাহলে তো মুসলিমকে ভালোবাসেন। মিথ্যে। আমরা চাই আমাদের সুস্থভাবে মসজিদটা করতে দেখ, আমরা দরকার হয় জান দেব, আমরা জান দেব, তবু আমরা মসজিদ আমরা বানানোর জন্য আমরা এক পা পিছু হাঁটবো না। আমাদের জান আমরা রক্ত দিয়ে দেবো, আমাদের মসজিদটা আমরা চাই। আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, তার জন্য আমরা কত ক্ষতি করেছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেনি। আমরা এর জন্য আমরা জান দিতে রাজি, কিন্তু এক পা জান দিতে রাজি? হ্যাঁ, মসজিদ বানাবেন? হ্যাঁ, মসজিদ বানাবো, জান দিতে রাজি আমরা। অনেকে বলছেন যে তারা জান দিতে রাজি, কিন্তু মসজিদ হবে। আজকে তার শিলান্যাসে এসেছেন নদিয়ার তেহট্ট থেকে অনেকে। আমরা কথা বললাম, কেউ এসেছে উত্তর দিনাজপুর থেকে, প্রায় 400 থেকে 500 কিলোমিটার দূর দূরান্ত থেকে মানুষে ইট নিয়ে আসছে সেই মসজিদ শিলান্যাসে অংশগ্রহণ করার জন্য। আপনারা জানেন 1992 6 ডিসেম্বর উত্তরপ্রদেশে এই বাবরি মসজিদকে ডেমোলিস্ট করা হয়। আর আজকে 2025 6 ডিসেম্বর প্রায় 33 বছর পর হুমায়ুন কবিরের নেতৃত্বে এই মসজিদ শিলান্যাস শুরু হলো মুর্শিদাবাদে।